সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করার বক্তব্যে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। এই পরিস্থিতিতে আন্দোলনের মাঠে নামার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানায়, নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং জ্বালানি উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবিতে 2 দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। জোটের সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 28 ও 29 জানুয়ারি দেশের সব সরকারি, অর্ধসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এছাড়া 30 জানুয়ারি সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানায়, 29 জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেবেন শিক্ষকরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের 27 জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করে। দীর্ঘ পর্যালোচনা শেষে কমিশন চলতি বছরের 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর থেকেই প্রজাতন্ত্রের লক্ষাধিক কর্মচারী নবম পে স্কেলের প্রজ্ঞাপনের আশায় অপেক্ষা ছিলেন। কিন্তু সেই প্রত্যাশায় চরম আঘাত আসে গতকাল, যখন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের জানান, বর্তমান সরকার পে স্কেলের কোনো প্রজ্ঞাপন জারি করবে না। তার এই বক্তব্যে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঐক্য পরিষদের দাবি, বেতন কমিশন গঠনের পর থেকেই অসাধু ব্যবসায়ীরা দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। অথচ নতুন পে স্কেল কার্যকর না হলে বর্তমান বেতনে পরিবার নিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তারা প্রশ্ন তুলেছেন, যদি প্রজ্ঞাপনই জারি না করা হয় তবে কমিশন গঠন করে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করা হলো কেন? এর আগেও গত 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে সংগঠনগুলো। সেই ঘোষণা অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 5 ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে শিক্ষক নেতারা বলছেন, শিক্ষকদের ন্যায্য বেতন নিশ্চিত না হলে দেশের শিক্ষা ব্যবস্থাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নবম পে স্কেল নিয়ে সরকারের পরবর্তী অবস্থান কী হবে, সেই দিকেই এখন তাকিয়ে আছে লক্ষাধিক সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক।